সংগ্রামী সাধারণ সম্পাদক তারুণ্যের অহংকার তারেক রহমানের আস্থাভাজন বারবার কারানির্যাতিত নেতা 29 ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবাল আলম জিন্দাবাদ। জুবাইর ভাই হাতে নিয়ে নেন যাতে তোমার বয়সটা ক্লিয়ার আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। বত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই কর্মী সভায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইউনিটের কর্মী সভায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা বাংলার রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, বীর মুক্তিযোদ্ধা যার ঘোষণায় আজকে এই দেশ স্বাধীন হয়েছে। আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং 30 লক্ষ শহীদের রক্তে অর্জিত এই স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জনের যে যারা জীবন দিয়েছে তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মঞ্চে উপবিষ্ট আছেন ঢাকা মহানগর দক্ষিণ 32 নম্বর ওয়ার্ড বিএনপির মানবতার প্রিয় আলা বারবার কারা নির্যাতিত নেতা আমার সন্দেহ বড় ভাই 32 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি তাইজু ভাই, বিশেষ অতিথি হিসেবে আজকে তিনি আমাদের মাঝে নেই, তিনি কোমরা করতে গিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য বারবার কারা নির্যাতিত নেতা 32 নম্বর ওয়ার্ড বিএনপির কৃতি সন্তান এবং ঢাকা মহানগর দক্ষিণ অন্যতম সদস্য আরিফুর রহমান নাজিব ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন 32 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এয়ার সাবের সাংগঠনিক সম্পাদক আজমান মাহমুদ মামুন, সহসভাপতি আজিজুল্লাহ সেতু। 32 নম্বর ওয়ার্ড বিএনপির কথা বলতে গেলে অনেক কথা, কারণ আপনারা ধৈর্য সহকারে শুনেছেন, আপনাদের ধন্যবাদ জানাই। কারণ বিগত সময় বিগত 17 বছর আমাদের উপর কি গিয়েছে, কি রকম মজুজার গিয়েছে, এটা আপনাদের বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। 32 নম্বর ওয়ার্ড বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী, এমনকি যারা 32 নম্বর ওয়ার্ড বিএনপির সমর্থক তাদেরও একটা দুটা করে মামলা আছে, আর যারা নেতা কর্মী তাদের তো 5-10টা করে মামলা আছে। এমন কোন নেতা কর্মী নাই যে আমার সাথে জেল খাটে নাই। এখানে অনেকেই উপস্থিত আছেন, অনেকে জীবিত উপস্থিত আছেন, আমার সহযোদ্ধা সহযোগ সবাই আমার সাথে জেল কেটেছেন। মঞ্চে উপস্থিত আছেন সাবের, মঞ্চে উপস্থিত আছেন মামুন, তারপরে আমাদের হুমায়ুন ভাই, আকাশ, সুমন পারভেজ, জেলের বাড়ি থেকে যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, সে আমাদের দপ্তর সম্পাদক মাহবুব রানা এবং আইনি প্রক্রিয়া আইনি জটিলতা থেকে আমাদের যে সহযোগিতা করেছে 33 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমাদের হুমায়ুন ভাই সহ সকল নেতৃবৃন্দকে জানাই আমার অন্তরান্তরে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। বক্তব্য দেওয়ার মতো এখানে কিছুই নাই। 13 জুলাই 2023 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের একটি দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের যে কর্মসূচি দিয়েছে, বিগত এইটা নিয়ে আমাদের বিগত 18টা কর্মশালা আমরা ইতিমধ্যে সমাপ্ত করেছি। এই 18তম কর্মশালা শুরু হয়েছে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কর্তৃক আয়োজিত বিভিন্ন থানায় কর্মশালা দিয়েছে এবং তারেক রহমানের একটি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের যে কার্যক্রম শুরু হয়েছে। আমি ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানকে, ধন্যবাদ জানাই নেতৃত্ব বেগম খালেদা জিয়াকে, যিনি বিপদের সময় অসুস্থতার সময় আমাদের দেশে পালিয়ে গেছে। দুঃশাসন খুনি হাসিনা ফ্যাসি খুনি সরকার হাসিনা সরকার পালিয়ে গেছে, তারা তাদের নেতা কর্মীর কথা চিন্তা করে সে পালিয়ে গেছে তার পরিবার নিয়ে। সে বলছে তারপর তুই পালিয়ে যা, সে বলছে ভাই তুই শেখ সেলিম তুই পালিয়ে যা, তার পরিবারকে নিয়ে সে পালাইছে। তার নেতা কর্মীদের সেই কুকুর ছানাদেরকে রেখে দিয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য।
আমরা ইনশাআল্লাহ মসজিদনগর ওয়ার্ড বিএনপি সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কখনোই আওয়ামী লীগের চারটাকে দাঁড়াতে দেবো না ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শারীরিক অসুস্থ। বক্তব্য দেবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মসজিদনগর ওয়ার্ড বিএনপি সভাপতি মাঝি তাইকে ভাই আমাদের দিক নির্দেশনা দিবে, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদের কার্যক্রম আমরা করবো। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দীর্ঘায়ু হোক এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তারেক রহমান ফিরে এসেছে, আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম।